তো অনেকের চ্যানেল দেখবেন মনসুন অ্যাপ্লাইয়ের পর আপনাদের চ্যানেলে কি হয়, রিউজ কন্টেন্ট আসে। তো এই রিউজ কন্টেন্ট আসার একটাই কারণ আছে, সেটা হলো আপনি যখন আপনার কন্টেন্টগুলো ব্যবহার করবেন না, এটা কিন্তু অন্যের কন্টেন্ট ব্যবহারের জন্য রিউজ কন্টেন্ট আসে। তো আজকে দেখাবো রিউজ কন্টেন্ট আসে কেন এবং কি কি করলে রিউজ কন্টেন্ট আসবে না এবং কোন কোন কারণে আপনাদের মনসুন বাতিল হয় এরকম সরাসরি আজকে দেখাই দেবো। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনি সরাসরি আপনার ইউটিউবে চলে আসবেন, আসার পর এখানে উপরে একটা জিনিস দেখেন, লোগো আছে, আপনার চ্যানেল লোগো। এখানে চাইলে আপনি ওর ভিডিওতে ইউটিউব স্টুডিও যেতে পারেন বা আপনার ওর ভিডিও আপনি দেখেন ওর ভিডিও এটাই যেতে পারেন। আমি সরাসরি ইউটিউব স্টুডিও চলে আসি, ক্লিক করে দিয়ে স্টুডিওতে চলে আসলাম কিন্তু। তো আসার পর এখানে যে খেয়াল করেন যে এগুলো কিন্তু সবই স্বাভাবিক, কিন্তু আপনি আনে ক্লিক করেন, আনে দেখেন রিউজ কন্টেন্ট চলে আসছে কিন্তু এটাই। তো রিউজ কন্টেন্ট কিন্তু আমরা আগে বুঝতে পারি না, রিউজ কন্টেন্ট আসে তখন যখন আমাদের চ্যানেলে মনসুন অ্যাপ্লাইয়ের পর তারা আমাদের প্রতিটা ভিডিও চেক করে, করার পর আমাদের কিন্তু রিউজ কন্টেন্টটা দেয়। তো অনেকে মনে করবেন যে রিউজ কন্টেন্ট কে দেয়, তো রিউজ কন্টেন্টটা দেয় সরাসরি ইউটিউব থেকে। আমাদের চ্যানেলে দেখবেন কপিরাইট ক্লাইম, কপিরাইট স্ট্রাইক এগুলো কিন্তু দেয় আমাদের অন্য কেউ, মানে আমরা আমাদের মতোই অন্য কেউ ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদের ভিডিও ডাউনলোড করার জন্য এগুলো দেয়। কিন্তু যখন আপনার রুলস কন্টেন্ট দিবে, এটা সবসময় কিন্তু এটা ইউটিউব থেকে দেবে, মানে ইউটিউব থেকে এই জন্য দিবে যে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করছেন, কিন্তু আমরা যেসব কন্টেন্টগুলো ব্যবহার করছি না এখানে, যে আমি যার কন্টেন্ট ব্যবহার করছি সে কিন্তু জানতে পারছে না যে তার কন্টেন্ট আমি ব্যবহার করছি, এবং সে কিন্তু কিছু বলবেও না। কিন্তু এখান থেকে বাধা দেবে শুধু মানে ইউটিউব থেকে, কারণ তারা রুলস কন্টেন্ট আপনাকে ব্যবহার করতে দেবেন এবং অন্যের ভিডিও থেকে আপনাকে টাকা ইনকাম করতে দেবে না। তো অনেকে মনে করেন যে অন্যের ভিডিও ব্যবহার করবো, কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক না আসলে তো টাকা ইনকাম হবে না। এখানে টাকা ইনকাম করতে হলে যখন আপনি অন্যের ভিডিও দিয়ে ব্যবহার করবেন সব সময়, তখন দেখবেন কপিরাইট স্ট্রাইক আপনার এমনিতে চলে আসবে আপনার চ্যানেলে। এবং আসার পর যদি নাও আসে তাহলে কি দেখবেন অ্যাপ্লাইয়ের পর আপনার ইউজ কন্টেন্ট চলে আসবে। হতে পারে আপনার চ্যানেলে হাজার হাজার ওয়াচ টাইম আছে, যেমন এখানে দেখেন 1898 সাবস্ক্রাইব, দেখেন 1861, বুঝতে পারে আপনার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইব আছে, হাজার হাজার ওয়াচ টাইম আছে, এটা কিন্তু কিছু করার নেই। যদি আপনার ভিডিওগুলো অন্যের হয় তাহলে কি করবে, আপনার এগুলো কিন্তু ইউজ কন্টেন্ট দিয়ে দিবে, আর বিভিন্ন কন্টেন্ট আছে যেগুলোর জন্য দিয়ে দিবে। তো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রায় ভিডিও অন্যের ভিডিও কিন্তু, যেগুলো আমার নিজের ভিডিও না। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন যে যখন ওই অন্যের ভিডিওগুলো আসে না, সেগুলো কিন্তু একটু ভিউ বেশি, ওয়াচ টাইম যখন এটা 73K, 34K, দেখেন 145K, এইগুলো দেখেন এটা 22K, 11K, 2.7K, এরকমগুলোর জন্য কিন্তু সবচেয়ে মানে এগুলো কিন্তু সবচেয়ে ওয়াচ টাইম বেশি গ্রো করছে। যার কারণে কিন্তু তারা কিন্তু এটার মাধ্যমে আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন কিন্তু তারা চেক করে দেখছে যে চ্যানেলে এই ভিডিওগুলো কিন্তু আপনার না, যার কারণে কিন্তু তারা রিউজ কন্টেন্ট দিছে। তো অনেকে মনে করেন যে রিউজ কন্টেন্ট দিচ্ছে আমি কি চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো না, না টাকা ইনকাম করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। দেখেন এখানে তো এই স্টার্ট অ্যাপ্লাই, আপনার কিন্তু অ্যাপ্লাই অপশন আবার দিয়েছে, এবং রিউজ কন্টেন্ট আসার পর সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই বাটন আবারও কিন্তু দেবে, তাহলে অ্যাপ্লাই করতে পারেন। তবে রিউজ কন্টেন্ট যেগুলোর কারণে আসছে সেগুলো যদি রিলেট না করে আবার যদি অ্যাপ্লাই করেন তাহলে কি হবে, আপনার চ্যানেলটা পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। তো তার আগে আপনি যদি রিউজ কন্টেন্ট না আসছে তার আগে একটা কাজ করবেন, সেটা কন্টেন্ট আসবে, এসে যেগুলো অন্যের কন্টেন্ট সরাসরি আপনার নিজেরটা রাখবেন, অন্যগুলো সরাসরি ডিলিট করে দিবেন। হতে পারে আপনার যেখানে যে ওয়াচ টাইমটা আছে এটা অনেক কমে যেতে পারে, কারণ অন্যের ভিডিওতে সবচেয়ে ওয়াচ টাইম বেশি আসছে যেহেতু। তো কমলে এটা ভয়ের কিছু না, কারণ আপনার তো সাবস্ক্রাইব থেকে যাচ্ছে, এটা তো আর হারাইছে না। যখন আপনার ভিডিওগুলোই যাবে তখন দেখবেন 1898 যে মানুষ তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং তারা কিন্তু আপনার ভিডিও আবারও দেখতে চাবে। তখন হতে পারে আপনার ওয়াচ টাইমটা অনেক কমে গেছে। তো তখন তখন আপনি আপনার কিছু নিজের কন্টেন্ট দিয়ে একটু কষ্ট করবেন, হয়তো 1-2 মাস, তখন আবার নতুন করে অ্যাপ্লাই যখনই করবেন তখন দেখবেন যে আবার রিঅ্যাপ্লাই বা স্টার্ট অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন আপনার অ্যাপ্লাইটা সঠিকভাবে তারা মেনে নিয়েছে এবং মোটিভেশন দিয়ে দিবে। তো ইদানিং যে যে জন্য ঝামেলা সেটা ইউজ কন্টেন্ট, এটা অন্যের ভিডিও দেখেন, এখানে যা ভিডিও ব্যবহার করছি সবই অন্যের, যার কারণে আমার এই অবস্থাটা হয়েছে। এবং এখানে কিন্তু
আমাকে মানে রুলস কন্টেন্ট ধরছে। এই অবস্থা যদি আমি 100 বারও যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কখনোই আমাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই দিবে না, প্রতিবার রুলস কন্টেন্টই দিবে। তাই অতিরিক্ত অ্যাপ্লাই করে অকারণে বা চ্যানেলটা হারা যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। তাই যখনই রুলস কন্টেন্ট আসবে তখন দেখবেন যে কোন চ্যানেল, কোন ভিডিওগুলো আপনার এবং কোন ভিডিওগুলো অন্যজনের, এখান থেকে বেছে বেছে দেখুন অন্যজনের ভিডিও, সেগুলো ডিলিট করবেন। ডিলিট করে নতুন করে অ্যাপ্লাই করবেন। তো আশা করি যদি আপনি নতুন করে অ্যাপ্লাই করেন তাহলে হয়তো আপনার চ্যানেলটা সরাসরি নিয়ে নেবে, যদি অন্যের ভিডিও তার মধ্যে না থাকে। আর যদি অন্যের ভিডিও যদি থাকে, অন্যের কন্টেন্ট, তাহলে তো বাতিলও হতে পারে। তাই আপনার কয়েকটা দিন কষ্ট করে হলেও অন্যের ভিডিওগুলো ডিলিট করে নতুন করে আবার আপনি ওয়াচ টাইম তুলে অ্যাপ্লাই করবেন, দেখবেন ইউটিউব নিজে থেকে মেনে নেবে। তো আশা করি বুঝতে পারছেন ইউজ কন্টেন্ট কেন আসে। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।